আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। আজ আসানসোল বিএনআর মোড়ে বিজেপির বিক্ষোভ ও পথ অবরোধ। কুচবিহারে বিরোধী দলনেতা গাড়ি লক্ষ্য করে প্রাণঘাতী আক্রমণের প্রতিবাদে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। হাইকোর্টের নির্দেশে আক্রান্ত বিজেপি বিধায়কদের পাশে দাঁড়াতে আজ কুচবিহার এসপি অফিস যাওয়ার পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে পুলিশের সামনেই চলে প্রাণঘাতী হামলা। এই হামলা চালায় তৃণমূল আশ্রিত দলীয় সমর্থকেরা বলেই 100% দাবি করছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানাচ্ছেন, তৃণমূলের দলীয় সমর্থকদের কারো হাতে ছিল মোটা বাঁশ, লাঠি এবং বড় ইট ও বোল্ডার। কুচবিহারে শুভেন্দু অধিকারী গাড়ি ঢুকতেই তার গাড়ির কনভয়কে লক্ষ্য করে চলে বাঁশ, লাঠি, বড় ইট বৃষ্টি। কুচবিহারে বিরোধী দলনেতার গাড়িকে লক্ষ্য করে এত পরিমাণ ইট বৃষ্টি করা হয়েছে, যার ফলে পুলিশের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়, কাঁচ ভেঙে যায়। এর আগেও ঠিক একই কায়দায় দিলীপ ঘোষ যখন উত্তরবঙ্গতে গিয়েছিলেন, সেখানেও একই রকম পরিস্থিতির শিকার হতে হয়েছিল তাকেও। আর আজ এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে আজ আসানসোল সাংগঠনিক জেলা বিজেপির নেতৃত্বে বিএনআর মোড়ে পথ অবরোধ করা হলো। এই পথ অবরোধে আজ 500-রও বেশি কার্যকর্তারা রাস্তায় প্ল্যাকার্ড হাতে বসে পড়ে। কিছুক্ষণের মধ্যে বিশাল পুলিশ বাহিনী, কমব্যাট ফোর্স আসে এই পথ অবরোধকে তুলতে। এরপরই পুলিশের সাথে কার্যত বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিজেপি কর্মীদের। এই ধস্তাধস্তির ফলে যুবনেতা অরিজিৎ রায় পুলিশের লাঠির আঘাতে জখম হন। আজকের এই বিক্ষোভে অংশ নিতে দেখা যায় জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, বিধায়িকা অগ্নিমিত্রা পাল সহ প্রাক্তন জেলা সভাপতি দিলীপ দে সহ আরও অন্যান্য কার্যকর্তাদের। আজকের এই বিক্ষোভে মহিলারাও কার্যত ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে। প্রায় 30 মিনিট রাস্তা বন্ধ থাকায় বিশাল ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। অন্যদিকে আজ সকালেই শাসক দল আশ্রিত তৃণমূলের কর্মীরা লাঠি, বাঁশ ও ইট নিয়ে শুভেন্দু অধিকারী গাড়িতে আক্রমণ চালিয়েছে। একাধিক পুলিশের গাড়ির কাঁচও ভেঙে যায় এলোপাথারি ইট ছুঁড়ে মারবার ফলে। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। আর এই কারণেই সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিজেপি কর্মীরা রাস্তায় বসে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। পথ অবরোধ করে নিয়ামতপুর সেন্ট্রাল পার্টি অফিস ও বরাকট এবং ডিশেরগড়ে কার্যকর্তারাও। এখানেও পুলিশের সাথে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি শুরু হয়ে যায়। কিছু পরে পুলিশ রাস্তা থেকে এই পথ অবরোধকারীদের হটিয়ে দিতে সক্ষম হয়। बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 এই কোচবিহারে শুভেন্দু অধিকারীর উপর পরবর্তীত আক্রমণের প্রতিবাদে আসানসোল বিজেপির এই অবরোধ চলছে চলবে এই কোচবিহারে বিরোধী দলকে মেরে ফেলার চক্রান্তের প্রতিবাদে জেলা বিজেপির এই লড়াই চলছে চলবে তাই তো বলি লড়াই চাই লড়াই চাই লড়াই চাই লড়াই চাই এই লড়াই জিতবে কে এই লড়াই জিতবে কে। স্যার নমস্কার। আজকে দেখা যাচ্ছে আপনারা বিএনআর এর পথ অবরোধ করলেন, আর দর্শকদের জানাবেন যে কেন আপনারা বসলেন, আজ কেন বসতে বাধ্য হলেন? বিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরে তৃণমূলের নেতৃত্বে আক্রমণ হয়েছে, বর্বরোচিত আক্রমণ, তার গাড়ি ভাঙা হয়েছে, কনভয়ের উপর আক্রমণ হয়েছে। এই ঘটনার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে আমাদের রাজ্য সভাপতির নির্দেশে বিভিন্ন ধরনের বিক্ষোভ কর্মসূচি হচ্ছে এবং আমরা আসানসোল জেলাতে এই আশেপাশে কয়েকটা বিধানসভা নিয়ে আমাদের এই বিএনআর মোড়ে পথ অবরোধ কর্মসূচি রেখেছিলাম। একই ধরনের কর্মসূচি আমাদের রানীগঞ্জ, জামুরিয়া, পাণ্ডবেশ্বর সমস্ত বিধানসভাতে হচ্ছে। এই কর্মসূচি আমাদের আজকে ছিল। আর যতদূর আমাদের মনে পড়ে যে দিলীপ ঘোষ যখন আপনাদের রাজ্য সভাপতি ছিল, তিনিও যখন কুচবিহারের দিকে বা শিলিগুড়ির দিকে যেতেন, এরকমই আক্রমণ হতো। কিন্তু তারপর থেকে কেন্দ্র সরকার সেরকম কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নিয়ে উঠতে পারলো না কেন? এটাও তো মানুষের মধ্যে আজকে একটা প্রশ্ন জাগবে। ল অ্যান্ড অর্ডার সম্পূর্ণভাবে রাজ্যের হাতে পুলিশ, এবং এটা রাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্র সরকার এখানকার ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য কোনো রকম কিছু করতে পারে না, তাদের অথরিটি নেই। রাজ্য সরকার সম্পূর্ণভাবে দায়ী, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি সম্পূর্ণভাবে দায়ী করতে পারছেন। আগামী দিনে আপনাদের কি কর্মসূচি রয়েছে আরও? যদি এর প্রতিবাদ আপনারা আজকে যেভাবে করছেন,
এই আক্রমণ তো আগামী দিনেও থাকবে, তো এর প্রতিবাদে আপনারা কি পদক্ষেপ নিতে চাইবেন? আক্রমণ হচ্ছে সিম্বলিক আক্রমণ। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হতে চলেছে। 1 কোটি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গার নাম বাদ যাবে ভোটার লিস্ট থেকে এবং তাদের এখান থেকে তাড়ানো হবে। সেই জন্যে তৃণমূলের ভোট ব্যাংকেরা, তৃণমূল চাইছে এদেরকে যে কোনোভাবে ভোটার লিস্টের মধ্যে ইনক্লুডেড রাখতে এবং তারা যাতে ভোট দেয় তার ব্যবস্থা করতে। এই পরিস্থিতিতে এই আক্রমণ, সেটা এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যদি রাজ্যে শুরু হয় তাহলে কি হতে চলেছে তার বার্তা দেওয়ার জন্য তৃণমূল এটা অর্গানাইজ করেছে। সেই জন্যে আগামী দিনে আমরা সমস্ত বুথে BLA 2 নিয়োগ আমরা করেছি। BLA 2রা কাজ করবে, BLOদের নিয়ে কাজ করবে এবং একজন করে রোহিঙ্গা এবং মুসলিম অনুপ্রবেশকারী যারা এখানে রয়েছে তাদেরকে খুঁজে বের করে আমাদের এখান থেকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হবে এবং এখান থেকে তাড়ানো হবে। দেখা যাচ্ছে BLAদের তিনি এক প্রকার প্রায় বলতে গেলে হুমকি দিচ্ছেন প্রশাসনিক ভবন দপ্তর থেকে। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন, কি বলবেন এই বিষয়টাকে? মমতা ব্যানার্জির এগুলো হচ্ছে ফাঁকা আওয়াজ, ওনার কোনো ক্ষমতা নেই। এটা ইলেকশন কমিশনের আন্ডারে হচ্ছে, সেন্ট্রাল ইলেকশন কমিশন। তারা BLOদেরকে পরিচালনা করবে এবং তাদের কাছ থেকে রিপোর্ট নেবে। এখানে মমতা ব্যানার্জি যদি ভয় দেখায় তাহলে কেন্দ্র সরকার সব রকম অ্যাকশন নিতে তাদের অথরিটি আছে। ধন্যবাদ।